আমার মনে হয় হাতে ঘড়ি থাকলে সেই হাতের সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায়, সেটা ছেলেদের হাত হোক আর মেয়েদের হাত হোক। আমার মতন কে কে আছেন এই রমজানের মধ্যে ঘোরাকে বাদ দেননি? আমিও কিন্তু চলে গেলাম এই রমজানের মধ্যে ঘুরতে যাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আপনারা কে কোথার থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকের ভিডিওটি আমি সকাল সকালই শুরু করে দিলাম। সকালে ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি, তার কিন্তু আজকে হচ্ছে লাস্ট ডে, ঈদের ছুটি পেয়ে যাবে, তাই সে মহা খুশি। এখানে যেতে যেতে দেখলাম রাস্তার মধ্যে একটি পাখির বাসা পড়ে আছে। তো আমার ছেলে দেখে জিজ্ঞেস করতেছিল যে পাখির বাসাটা কোথায় ছিল। তো যাই হোক, সে ক্লাস করে বের হচ্ছে, আমি কিন্তু তাকে নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। তার কিন্তু রমজানের ছুটি হয়ে গেছে, সেও মহা খুশি, আমিও মহা খুশি, কারণ এখন একটু ঘুম থেকে লেট করে উঠতে পারবো। যাই হোক, ছেলেকে নিয়ে কিন্তু এখন বাসার দিকে যাচ্ছি। এরপর আমরা বাসায় গিয়ে দুজনে ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে ছেলেকে নাস্তা করালাম। নাস্তা করানোর পরে আমার ঘরের যত কাজকর্ম আছে সকল কাজকর্ম শেষ করার পরে আমি দুপুরে রান্না করতে চলে আসলাম। আমি আর কোনো ক্যামেরা অন করিনি, একেবারে দুপুরে রান্নার সময় আমি ক্যামেরা অন করেছি। তো আজকে দুপুরে রান্না বান্না হচ্ছিল যে কহি দিয়ে ডিম ভাজি। আমার কিন্তু এই কহি দিয়ে ডিম ভাজিটা অনেক ভালো লাগে। আমি এই কহি সিজনে কিন্তু মাঝে মধ্যে এই ভাজিটা করে খাই। আর সাথে ছিল কিন্তু মাছ দিয়ে সবজি রান্না। অনেক দিন পরে আমি মাছ দিয়ে সবজি রান্না করলাম। এই রোজার মধ্যে তো আমি একদমই মাছ দিয়ে সবজি রান্না করিনি। তো যাই হোক, এরপরে আমি একেবারে বিকালে ইফতারের আগ দিয়ে আমি আবার ভিডিওটা করতেছি। সেটা হচ্ছে এখানে আমি ইফতারের জন্য শরবত করতেছিলাম। তো আমি ট্যাং আর আখের গুড় দিয়ে শরবতটা রেডি করলাম। এরপর হচ্ছে আজান দিয়ে দিছে, আমি ইফতার করতেছিলাম। আজকে ইফতার কিন্তু আমার খালা শাশুড়ির বাসা থেকে ইফতার পাঠানো হয়েছে। আমি সেই ইফতার দিয়ে ইফতারি করলাম। আমি প্রথমে খেজুরটা খেয়ে নিলাম, তারপরে আমি একটু পানি খেলাম। তো যাই হোক, ইফতারের সময় আর ভিডিও না করি, একটুখানি ভিডিও নিয়ে নিলাম। যেহেতু খালা শাশুড়ির বাসা থেকে ইফতার দিয়েছে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। ইফতারের পরে বান্ধবীর কল আসলো, সে নাকি বাইরে যাবে ফুচকা খেতে, তাই আমিও রেডি হয়ে গেলাম বান্ধবীর সাথে একসাথে গিয়ে ফুচকা খাবো। তারপর আমি এখানে রেডি হয়ে হাতে ঘড়ি পরে নিচ্ছি। আমার না হাতে ঘড়ি পরতে অনেক ভালো লাগে, আর হাতে ঘড়ি দেখলে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আপনাদেরও কি আমার মতন হাতে ঘড়ি পরতে ভালো লাগে বা ঘড়িওয়ালা হাত দেখলে আপনাদের ভালো লাগে? তো যাই হোক, আমার এখানে রেডি হওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাব। তার আগে ভাবলাম একটু ভিডিও করে নিই, একটু ঢং করতেছিলাম। যাই হোক, ঢং করতেছিলাম না কি করতেছিলাম জানি না, একটু ভিডিও করতেছিলাম। তো এখন আমরা বের হব। আর আমি কিন্তু বাইরে গেলে সবসময় এই টাইপের ব্যাগগুলো ব্যবহার করি, কারণ এই টাইপের ব্যাগে কিন্তু অনেকটা সেফটি থাকে। যাই হোক, আমার ফোন একবার চুরি হওয়ার পর থেকে আমি বেশিরভাগ এই টাইপের ব্যাগই ব্যবহার করি। এরপর আমরা রওনা দিয়ে গেলাম, এখন আমরা চলে যাচ্ছি। আমরা কিন্তু চলে আসলাম, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা যদি রমজান না হতো তাহলে কিন্তু এখানে পা ফালানোর মতনও জায়গা থাকতো না, এত মানুষ থাকে। আর এখানে কিন্তু শুধু আমরা আর এই পার্কের লোক ছাড়া আর কোনো লোকই ছিল না। এরপর বাচ্চারা একটা রাইডে উঠলো, সাথে সাথে আমিও উঠে গেলাম। আমিও বাচ্চাদের থেকে কম কিসের। এরপর বাচ্চারা দোলনা খাচ্ছিল, ওরা ফ্রেন্ডরা মিলে। এরপর আমরা একটা ফুচকার দোকানে চলে গেলাম। ফুচকার দোকানটা আসলে ভালো ছিল না, দোকানটার মধ্যে একটা ব্যাড স্মেল আসছিল, যার জন্য আমরা ফুচকা খাইনি। বাচ্চারা আইসক্রিম নিয়ে ওখান থেকে চলে আসলো। এরপর কি করার, আমরা ওইখান থেকে সরাসরি চলে আসলাম চাষারার দিকে, কারণ নামাজের সময় ছিল, ওইখানে সবগুলো দোকানই বেশিরভাগ বন্ধ ছিল। যা একটা দোকান খোলা ছিল, দোকানটা মোটেও ভালো ছিল না, যার জন্য আমরা ফুচকা খেতে পারিনি। চাষারা চলে আসার পরে আমরা এখানে হালিম খেলাম, আর বাচ্চারা মোমো খাইতেছিল, আর চা খেলাম। তারপর আমরা ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, আড্ডা দিলাম, দুজনে মিলে গল্প করলাম, বাচ্চারা খেলাধুলা করতেছিল, সময়টা খুব ভালোই কাটতেছিল। এরপর হচ্ছে আমাদের বিদায়ের পালা হয়ে গেল। হঠাৎ করে আমার ফ্রেন্ড বলল, বান্ধবী তুই আমাকে ফুল কিনে দিলে কিন্তু আমি রাগ করব না। তাতে বুঝতে পারলাম বান্ধবীর শখ জেগেছে আমার হাতে ফুল পরার, তাই বান্ধবীকে ফুল কিনে তারপর খুব যত্ন করে বান্ধবীকে ফুল পরিয়ে দিচ্ছিলাম। যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।